হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, আমরা যেভাবে তোমাদের 2-3 দিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে চাকরির মেরিট লিস্টটা এর মধ্যেই আউট হবে, সো সেটা কিন্তু আউট হয়ে গেছে গতকালকে রাতে 9টা 45-এর দিকে। যেহেতু বেশি রাত হয়ে গেছিল তার জন্য আজকে সকাল সকাল তোমাদের এই ভেরি ইম্পর্ট্যান্ট গুড নিউজটা আমরা জানিয়ে দিচ্ছি। একটা বড় সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। আমরা ত্রিপুরা থেকে প্রচুর ক্যান্ডিডেটস পেয়েছি যারা এই মেরিট লিস্টে সিলেক্ট হয়েছে। বিভিন্ন যেই মানে কি বলবো, ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেই ডিপার্টমেন্টে ওভারঅল 50,047 জন প্রার্থী কিন্তু সিলেক্ট হয়ে সরকারি চাকরি কিন্তু পেয়ে গেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আমরা বেশ কয়েকজনকে কংগ্রাচুলেশনস হোয়াটসঅ্যাপেও জানিয়েছি, আমাদেরকে পার্সোনাল মেসেজ করেছে, বেশ কিছু গ্রুপেও আমরা মেসেজ করেছি। সো তোমাদের সকলের সাকসেসে কিন্তু আমরা অনেক অনেক খুশি। তো তোমরা যারা জানো না, তোমাদের জন্য এই সুপার ইম্পর্ট্যান্ট আপডেটটা আমরা সকাল সকাল জানিয়ে দিচ্ছি। কোন চাকরি, কি পোস্ট, কাদের কাদের সিলেকশন হয়েছে, সব কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, তোমরা প্লিজ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি সোশিয়াল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, টিপিএসসি কম্বাইন ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, তারপর তোমাদের টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, একদম আপডেটেড নোটস ইংরেজি বাংলায় দুটো ভার্সানেই তোমরা যদি আমাদের থেকে নিতে চাও, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। ইয়েস, রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট সমস্ত কিছু শেষ। এইবার চলে এসছে ফাইনাল রেজাল্ট। এইবার ডাইরেক্ট ডিপার্টমেন্ট অ্যালটমেন্ট হয়ে পোস্টিং কিন্তু হয়ে যাবে সিলেক্টেড প্রার্থীদের। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। কিসের রেজাল্ট বেরিয়েছে? জাস্ট 3 দিন আগে আমরা বলেছিলাম স্টাফ সিলেকশন কমিশন থেকে জেনারেল ডিউটি কনস্টেবলের রেজাল্ট কিন্তু বেরোবে। সো ফাইনালি কিন্তু জিডি কনস্টেবলের রেজাল্ট বেরিয়ে গেছে। টোটাল শূন্যপদ ছিল 53,690টা। এর মধ্যে দেখা গেছে রেজাল্ট শিটটা অ্যানালাইসিস করে 119টা শূন্যপদ ছিল ত্রিপুরার জন্য। ঠিক আছে, আর ওভারঅল 53,690টা শূন্যপদে সিলেক্টেড হয়েছে 50,047 জন। বেশ কিছু পোস্ট কিন্তু সেখানে ভ্যাকেন্ট গেছে, যেগুলো আগামী দিনে এসএসসি জিডি কনস্টেবল 2025-এ কিন্তু এগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, টোটাল পুরুষ ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে 45,115 জন, মহিলা ক্যান্ডিডেটস 4,932 জন। বিভিন্ন যেই সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের আন্ডারে
যে ব্রাঞ্চেসগুলো আছে, যেমন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এসএসবি সশস্ত্র সীমা বল, আইটিবিপি ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, এআর আসাম রাইফেলস, এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এসএসএফ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, এগুলোতে কিন্তু সিলেক্ট হয়েছে। ত্রিপুরার ক্যান্ডিডেটসরা বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, এগুলোতে আমরা পেয়েছি যে সিলেক্ট হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্টে। দেখতে পাচ্ছ এইভাবেই পুরো একটা লিস্ট ওনারা আপলোড করেছেন, যেখানে রোল নাম্বার, তোমার নাম, তোমার বাবার নাম, ক্যাটাগরি 1, ফেজে আছে এন আর জি, আর বি কি আছে এনজিবি, বি মানে হচ্ছে বর্ডার এরিয়া, জি মানে হচ্ছে জেনারেল এরিয়া, এন মানে হচ্ছে নন বর্ডার এরিয়া। মানে যাদের বর্ডার এরিয়াতে পোস্টিং হবে, জি হচ্ছে জেনারেল এরিয়াতে পোস্টিং হবে, এন হচ্ছে নন বর্ডার এরিয়া। কোন সিএপিএফ কোন মানে ইয়ের আন্ডারে, ডিপার্টমেন্টের আন্ডারে, সেটা তোমাদের এখানেই বোঝা যাবে। যেমন যে ডিপার্টমেন্টের আন্ডারেই তোমরা সিলেক্ট হবে, সেখানে জেনারেল এরিয়াতে পোস্টিং পাওয়ার জন্য সবচেয়ে বেশি কাট অফ মার্কস কিন্তু থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে নন বর্ডার এরিয়া, মানে সবচেয়ে বেশি কাট অফ থাকে, ঠিক আছে, জেনারেল এরিয়াতে পোস্টিংয়ের জন্য, কারণ সেখানে মানে জেনারেলি শান্ত পরিবেশ থাকে, সো সেখানে পোস্টিং সবাই কিন্তু নিতে চায়, সো সবচেয়ে হাইয়েস্ট কাট অফ যায় জেনারেল এরিয়াতে, ঠিক আছে। তারপর হচ্ছে নন বর্ডার, নেক্সট হচ্ছে বর্ডার এরিয়া। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এনজিবি আর মানে এনজি আর বিটা কি এই ফেজের মধ্যে কিন্তু ইনক্লুড করা আছে, ঠিক আছে। আর এখানে অ্যালোকেশন কোন তোমাদের ডিপার্টমেন্ট বা কোন সিএপিএফ এর আন্ডারে তোমরা পড়েছো, সেটা ওনারা নাম্বার দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। ত্রিপুরা থেকে বিএসএফ, সিআইএসএফ, মানে আসাম রাইফেলস, সিআরপিএফও এক দুজনকে পেয়েছি, বিএসএফ থেকেও পেয়েছি আমরা ত্রিপুরার বিভিন্ন ক্যান্ডিডেটস, পুরুষ ও মহিলা ক্যান্ডিডেটদেরকে বর্ডার সিকিউরিটি ফোর্সে পোস্টিং মানে সিলেক্টেড হয়েছে এই রেজাল্টে। স্পেসিফিক্যালি ওনাদের পোস্টিং হয়েছে নন বর্ডার এরিয়াতে, এক দুজনকে আমরা এই রেজাল্ট শিটে পেয়েছি। তো তোমরা জানিও কারা কারা এই এসএসসি জিডি কনস্টেবল রেজাল্টে তোমরা সিলেক্ট হয়েছ। মেনি কংগ্রাচুলেশনস। ত্রিপুরার ক্যান্ডিডেটসদের ফিজিক্যাল টেস্ট হয়েছিল কিন্তু মিজোরামে, যার জন্য অনেক কিন্তু প্রোটেস্ট হয়েছিল, অনেক পরিশ্রম করে, অনেক দুর্গম রাস্তা অতিক্রম করে ওরা কিন্তু গিয়ে পরীক্ষা দিয়ে এসছে। হ্যাটস অফ টু অল অফ ইউ। সেখান থেকে গিয়ে ক্লিয়ার করে, রিটেন ফিজিক্যাল সব কিছু ক্লিয়ার করে, ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সাম ক্লিয়ার করে তোমাদের কিন্তু নাম কিন্তু চলে এসছে ফাইনাল মেরিট লিস্টে। সমস্ত চাকরি প্রার্থীদের স্টাডি ইন উইনের পক্ষ থেকে জানাই মেনি কংগ্রেচুলেশনস ও হৃদয় থেকে অনেক অভিনন্দন। তোমাদের সাকসেসে আমরা কিন্তু অনেক খুশি। নেক্সট এবার আমরা দেখে নেই ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, ঠিক আছে। ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি, ত্রিপুরার ভ্যাকেন্সি টোটাল ছিল 119টা। 119টার মধ্যে টোটাল 96টা শূন্যপদ পূরণ করা হয়েছে, ঠিক আছে। আর পোস্টিং হবে বিভিন্ন বর্ডার, জেনারেল আর নন বর্ডার এরিয়াস অ্যাক্রস ত্রিপুরার বিভিন্ন জায়গায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ত্রিপুরার ভ্যাকেন্সি কিভাবে ফিল আপ হয়েছে, যারা ফিল আপ করেছে এদের কাট অফ মার্কস কত, রিটেন এক্সামে পার্ট এ পার্ট বিতে কত পেয়েছে, সব কিছু কিন্তু এই টেবিলে দেওয়া আছে, ঠিক আছে। যেমন ত্রিপুরার আন্ডার ভ্যাকেন্সি ছিল আসাম রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, এগুলোতে কিন্তু মানে ত্রিপুরার আন্ডারে মানে শূন্য পদ কিন্তু ছিল, যেগুলো পূরণ হয়েছে বেশ কয়েকটা শূন্য পদ, 96টা আউট অফ 119, আবার কয়েকটা কিন্তু খালিও আছে। মানে ত্রিপুরার ভ্যাকেন্সি ফিল আপ হয়েছে, এর মানে এই না যে ত্রিপুরার ক্যান্ডিডেট এগুলোতে সিলেক্ট হয়েছে, বাইরের ক্যান্ডিডেটও কিন্তু সিলেক্ট হতে পারে। সো যারা তোমরা ত্রিপুরার প্রার্থীরা পেয়েছো, তোমরা কোন সিএপিএফ এর আন্ডারে পেয়েছো, আর নন বর্ডার এরিয়া নাকি জেনারেল এরিয়া নাকি বর্ডার এরিয়াতে পেয়েছো একটু জানিও। যারা তোমরা সিলেক্টেড হয়েছো নিচে কমেন্ট সেকশনে তোমরা একটা কমেন্ট করে আমাদের জানিয়ে দিও। কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস অ্যাগেইন, মে ইউ হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার এহেড। তোমাদের সাকসেসে আমরা অনেক খুশি। আর মনে রাখবে এই যে পুরো পিডিএফটা হচ্ছে টোটাল 99 পেজেস, 99 পেজেস, পুরো রেজাল্ট শিটটা
এই পিডিএফে কিন্তু দেওয়া আছে। সো এই পিডিএফটা তোমরা যে লিঙ্কে গেলে ডাউনলোড করতে পারবে, সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নাও। সেখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। অ্যাগেন মেনি মেনি কংগ্রাচুলেশনস। আরও নতুন নতুন চাকরির আপডেট আসবে, সব কিছু কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনে কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। সো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে খবরটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে যায়। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।